কয়েকদিন ধরেই বাংলাদেশে আসলে যে পরিস্থিতিটি চলতেছে, আসলে বাড়িঘর ভাঙার যে বিষয়টা, আওয়ামী লীগ সরকারের যারা আওয়ামী লীগ সরকারের আহ, যারা উচ্চপদস্থ এমপি মিনিস্টার কিংবা উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা ছিলেন, তাদের যেভাবে বাড়িঘর ভাঙা হচ্ছে, আসলে এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই এটা কিন্তু একটা সুফল বয়ে আনছে না। এটা বাংলাদেশের জন্য একটা ভাবমূর্তির ক্ষুণ্ণ হচ্ছেই বলা চলে। এতদিন আমরা যেটা জানতাম যে আন্দোলন চলতেছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডক্টর ইউনূসের বাড়ি ঘেরাও দেওয়া হচ্ছে, সেগুলো একটা বিষয় ছিল। কিন্তু এই আইন শৃঙ্খলার বাহিনীর মানে অবনতির সুযোগ নিয়ে যেভাবে আসলে বাড়ি ঘরগুলো ভাঙা হচ্ছে, সেটা আসলে বাংলাদেশের জন্য কিন্তু কোনোভাবেই কাম্য না। এতে করে হয় কি, যে আমরা আমাদের দেশের শান্তিপূর্ণ যে পরিবেশটা সেটা নষ্ট করতেছি, এবং বিশ্বের দরবারে আমরা যে একটি উগ্র জাতি সেটা কিন্তু প্রমাণ দিচ্ছি। এতে করে আমাদের অভ্যন্তরীণ আসলে কি কি সমস্যাগুলো হচ্ছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা তো একেবারেই এখন ভেঙে পড়ছে। এটারই কিন্তু তার প্রমাণ, কারণ আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এদেশের লোকগুলোকে বা এই যারা নাকি এই দুষ্কৃতিকারী চক্র আছে তাদেরকে যে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সেটার কিন্তু প্রমাণ দিচ্ছে এই মুহূর্তে। এবং সেনাবাহিনীকে পাওয়ার দেওয়ার ফলেও সেখানে কিন্তু সেনাবাহিনী ব্যাপক করে কোনো ভূমিকা পালন করতে পারতেছে না। এবং অতর্কিতভাবে যেসব আওয়ামী লীগ পরিবারের কিংবা শেখ পরিবারের বাড়ি ঘরগুলো ভাঙা হচ্ছে, সেটাও আসলে কোনোভাবেই বাংলাদেশের জন্য একটি মানে কোনোভাবেই একটি সুদৃঢ় বা সুস্পষ্ট সম্ভাবনা হতে পারে না। এতে করে আমরা নিজেদের দেশের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে। আমরা জনগণ এখন কিন্তু পুরোপুরি ভাবেই নিরাপত্তাহীনতায়। আজকে আওয়ামী লীগের বাড়ি ভাঙতেছে, কালকে যে আসলে সাধারণ জনগণের বাড়ি ভাঙবে না, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এটা কিন্তু দিন দিন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো অবনতির দিকে নিয়ে যাবে। তো আমি সরকারকে দ্রুত আবেদন জানাবো, যাতে করে এই দুষ্কৃতিকারী যারা নাকি এই কর্মকাণ্ডের সাথে লিপ্ত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আহ, সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এভাবে যদি প্রতিনিয়তই এভাবে চলতে থাকে, তাহলে দুষ্কৃতিকারী চক্রগুলো কিন্তু আরো সুযোগ পেয়ে যাবে। তখন কিন্তু ডাকাতি, লুটপাট এগুলো কিন্তু আরো পর্যায়ক্রমে বাড়তে থাকবে। তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি ভূমিকা রাখতেছে এটাই আমার বুঝে আসে না। যে আসলে দীর্ঘ এখানে 6 মাস অতিবাহিত হয়ে গেল, এতদিন পরে এসে এমন একটি মানে জনতা এত ক্ষুব্ধ হয়ে গেল, বা একেবারে আওয়ামী লীগের নিষ্ক্রিয় করে দিতে যাচ্ছে, এটা আসলে কোনোভাবেই কিন্তু কাম্য না। যদি 5ই আগস্ট হতো এইসব ঘটনাগুলো, সেগুলো আছে মেনে নেওয়া যেত, কারণ সারা বাংলাদেশের মানুষ সেদিন কিন্তু এক ছিল, আমরা কিন্তু সবাই এক ছিলাম। কিন্তু এতদিন যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মুখে মুখে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু এরকম নৃশংস ঘটনা কিন্তু আমরা কখনো ঘটাইনি। কিন্তু 6 মাস পরে এসে আওয়ামী লীগের এইসব বাড়ি ঘর গুলোকে যে ভাঙা হচ্ছে, এটা আসলে কোন দুষ্কৃতিকারী চক্র করতেছে, এটা আসলে ধরাটা বা বলাটা খুবই মুশকিল। এটা কি আদৌ ছাত্র জনতা করতেছে, নাকি ছাত্র জনতার ব্যানার নিয়ে পেছন থেকে কোনো দুষ্কৃতিকারী চক্র তাদের এই কাজগুলো করতেছে? তো সরকারকে উদার্ত আহ্বান জানাবো যাতে এই ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়, এবং জনগণকে বলবো যাতে সতর্ক অবস্থান